ফসলি ক্ষেতে সাবমার্সিবল পাম্পের মাধ্যমে পানি দিতে যান এক কৃষক। তবে সাবমার্সিবল পাম্পের বিদ্যুৎ সংযোগের তার সঙ্গে নিয়ে কৃষি জমিতে যান তিনি। আর তারের এক প্রান্তের বিদ্যুৎ সংযোগ দিয়ে অপর প্রান্ত ঘাড়ে পেঁচিয়ে পাম্পের কাছে যাওয়ার সময় পা পিছলে পার্শ্ববর্তী ডোবার পানিতে পড়ে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হন তিনি। এ সময় বিষয়টি না বুঝে ওই কৃষককে বাঁচাতে এগিয়ে আসেন কৃষি জমিতে কাজ করা এক শ্রমিক। তিনি ভুক্তভোগী কৃষককে পানি থেকে উঠাতে গিয়ে নিজেও বিদ্যুৎপৃষ্ট হন। এ সময় কৃষক আকরাম হোসেন ও তার জমিতে কাজ করতে যাওয়া শ্রমিক হানিফুদ্দিন দুজনেই ঘটনাস্থলে মারা যায়। অত্যাধুনিক ফিচার সম্বলিত বিভিন্ন সাইজ আর কালারের 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। ঘটনাটি দূর থেকে কয়েকজন দেখতে পেয়ে ছুটে গিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে তাদের উদ্ধার করে। পরে তাদের হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গ্রাম জুড়ে। সুস্থ সবল দুজন মানুষের হঠাৎ এমন করুণ মৃত্যু মানতে পারছেন না স্থানীয়রাও। তারা জানান, শ্রমিক হানিফুদ্দিন হতদরিদ্র, তার পরিবারের এখন কি হবে। মর্মান্তিক দুর্ঘটনায় আমরা এলাকাবাসী সকলেই খুব দুঃখ প্রকাশ করতেছি, যার ফলে বিশেষ করে তার পরিবারটা এমন একটা অবস্থা, গরিব, তার পরিবারের হাল ধরার মতো কোনো লোক নেই, যার ফলে আমরা সরকারের কাছে দাবি জানাই তাকে যেন সার্বিক সহযোগিতা করে। এই একটা মর্মান্তিক দুর্ঘটনায় আমরা সাত্তারকান্দিবাসী গভীর সমবেদনা প্রকাশ করছি এবং আজকে দেখেন এই এলাকায় সুখের ছোঁয়া বয়ে গেছে। হৃদয় বিদারক ঘটনাটি ঘটে শেরপুরের সদর উপজেলার বাজিতখিলা ইউনিয়নের ছাত্তারকান্দি গ্রামে। কৃষক আকরাম হোসেন ও শ্রমিক হানিফুদ্দিনের মৃত্যুতে পরিবারে চলছে শোকের মাতম। হতদরিদ্র শ্রমিক হানিফের পরিবার সরকারি সাহায্য চান। আকরাম ভাইয়ের বাঁচাতে যায় আমার বোন জামাই মারা গেছে। যে আমার বোন জামাইটা অনেক গরিব, যে দরিদ্র অসহায়, যে দুইটা ছেলে একটা মেয়ে, যে তার প্রতি সরকার যে সার্বিক সহযোগিতা করে আমি সরকারের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে সরকারের কাছে আমি আবেদন জানাই। এদিকে মৃত দুই ব্যক্তির পরিবার ময়নাতদন্ত করতে চান না। তারা পুলিশের কাছে আবেদনও করেছেন। পুলিশ বলছে বিষয়টি তদন্তাধীন, আইনি প্রক্রিয়া চলমান। আকরাম হোসেন তার বাড়িতে খেতে সেচ দেওয়ার জন্য ওই যে সেচ পাম্প নিয়ে যায়, সেখানে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সে ঘটনাস্থলেই মারা যায় এবং তার একজন সহকর্মী কামলা তাকে উদ্ধার করতে গিয়ে সেও ঘটনাস্থলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যায়। বিষয়টি তদন্তাধীন আছে, আইনি প্রক্রিয়া চলমান। আর কোনো মানুষের এমন করুণ মৃত্যু যেন না হয় সেই কথাই জানায় স্থানীয়রা। পাশাপাশি সাবমার্সিবল পাম্প ব্যবহারে বিদ্যুৎ সংযোগ নিয়ে চাষিদের আরও সচেতন হওয়ার আহ্বানও জানান তারা। নাইমুল হাসিব, কালবেলা।